তো এই 2 মিলাতে পারলো না 3 কে, তার মানে এই 1 বলছে থাম তুই তো মিলাতে পারলি না, এবার আমি দেখ তোকে মিলাবো। এবার মিলানোর চেষ্টা করছে 1, কাকে কাকে বলছে কে মিলাতে পারলো না 2 এখানে। আসসালামু আলাইকুম, আমি তোমাদের আজকে পরস্পর মৌলিক সংখ্যা ও যমজ মৌলিক সংখ্যা দেখাবো। পরস্পর মৌলিক সংখ্যা কি আমরা জানবো। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? অনেক সময় দেওয়া হয় যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ দাও, তাই না? আমরা যদি সংজ্ঞাটা জানি অবশ্যই যে কোনো দিতে পারবো। তো সংজ্ঞাটা জেনে নিই যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। দুটি সংখ্যার গসাগু বা সাধারণ গুণনীয়কও বলতে পারি। দুটি সংখ্যার গসাগু বা সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। এবার দেখো, আমি বললাম যে দুটা সংখ্যার যদি গসাগু কোনো রকমে 1 হয়ে যায় তাহলে পরস্পর মৌলিক বলবো, বা সাধারণ গুণনীয়ক যদি 1 হয়। তো আমি যে কোনো দুটো সংখ্যা নিয়ে দেখলাম, এখানে 2 একটা নিয়ে দেখলাম আর একটা 3 নিয়ে দেখলাম। এবার 2 3 যে নিলাম, 2 3 এর গসাগু বের করে দেখছি। 2 3 এর গসাগু এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করছি। মোটামুটি গসাগু 4 রকম পদ্ধতিতে কিন্তু করা যায়। তো যাই হোক, আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি। এখানে করে 2 দিয়ে 3 আমি যেমনটা ভাগ করি তেমন হিসেবে ভাগ করলাম। 2 একে 2, 2 দিলাম, 3 থেকে 2 মাইনাস করলাম, ভাগে যেমন মাইনাস করতে হয়, মাইনাস করে আমি অবশিষ্ট কত পেয়েছি? 1 পেয়েছি, তাই না? এবার 1 যে পেলাম, অবশিষ্ট এই 2 মিলাতে পারলো না 3 কে, তার মানে এই 1 বলছে থাম তুই তো মিলাতে পারলি না, এবার আমি দেখ তোকে মিলাবো। এবার মিলানোর চেষ্টা করছে 1, কাকে কাকে বলছে কে মিলাতে পারলো না? 2 এখানে মিলাতে পারলো না, কাকে? 3 কে মিলাতে পারলো না। তো 2 কে এবার বলছে এই তোকে এবার মিলাবো, তোকে, তুই ওকে ভাগ করতে পারলি না তো এবার তোকে ভাগ করব। কে বলছে? যে অবশিষ্ট থাকবে সে। তো এবারে 1 মিলিয়ে দেখছে, 2 একে 2 মিলে যাচ্ছে, 1 মিলাতে পারলো, যে মিলাতে পারলো সেই হলো কি গসাগুর মান, তাই না? তাহলে শেষমেশ কে মিলাতে পারলো? এখানে 1, তার মানে 1 হলো গসাগুর মান। তার মানে আমি 2 আর 3 এর গসাগু বের করতে গিয়ে দেখতে পাচ্ছি তাদের গসাগু হচ্ছে 1। অতএব 2 3 পরস্পর মৌলিক সংখ্যা। আবার আমি নিতে গেলাম 5 6, 5 6 এর গসাগু এরকম করে বের করে দেখো, 1 আসবে। 8 9, 8 9 এর এরকম ভাবে গসাগু বের করে দেখো, 1 আসবে। অতএব এই সংখ্যাগুলো কি সংখ্যা, কি ধরনের সংখ্যা? পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক যেহেতু বলা হয়েছে, পরস্পর মৌলিক যেহেতু বলা হয়েছে, অতএব তার মানে নিশ্চয় মিনিমাম দুটা সংখ্যার সঙ্গে সম্পর্ক যুক্ত হবে, তাই না? ওই জন্য দুটো করে নেওয়া হয়েছে। একটা একাই একাই কি আর পরস্পর কথাটা লাগানো হয়? নিশ্চয় দুটো। তো এবার দুটো নিলাম, ওই দুটো নিয়ে দেখলাম যে 1 চলে আসছে, অতএব এরা পরস্পর মৌলিক সংখ্যা। দুটোকে দেখতে পেলাম যে পরস্পর মৌলিক সংখ্যা, এরাকেও নিলাম। এরকম উদাহরণগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, জানাও দেখি কতটা বুঝতে পারলে। এবার যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা কাকে বলবো? যমজ মৌলিক সংখ্যা দেখো এখানে লিখেছি, দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয় তাহলে তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হবে, তাই না? তাহলে দুটি মৌলিক সংখ্যা, এমন দুটা মৌলিক সংখ্যা নেব যাতে তাদের কি হয়, তাদের অন্তর বা বিয়োগফল
যাতে 2 হয়ে যায়। যদি 2 হয়ে যায় তাহলে তাদেরকে কি সংখ্যা বলতে পারবো? যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো। তো প্রথমে আমি 2 3 নিয়ে দেখলাম। এবার 2 3 আমি এখানে বলেছি যে দুটি মৌলিক সংখ্যার অন্তর হতে হবে 2, তবেই কি বলতে পারবো? যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো। তার মানে আমি 2 3 নিয়ে দেখলাম 2ও তো মৌলিক, 3ও তো মৌলিক, কারণ আমি এর আগে তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দেখিয়েছি, তাই না? তো 2 3 মৌলিক, তার মানে 3 থেকে 2 বাদ দিয়ে দেখছি 1 আসছে, অতএব 2 আর 3 যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো না। এই দেখো গুণিত চিহ্ন দিয়ে রেখেছি, ঢেরা চিহ্ন দিয়ে রেখেছি, তাই না? তারপরে 3 5 নিলাম, 3 5, 3 আর 5 অন্তর করে দেখছি, বিয়োগ করে দেখছি, বিয়োগ ফল আসছে কত? 2। তার মানে 3 আর 5 কি সংখ্যা হয়ে গেল? যমজ মৌলিক সংখ্যা হয়ে গেল। তারপরে 5 7 নিয়ে দেখলাম, 7 থেকে 5 বাদ দিয়ে দেখছি, তো কি আসছে? 2 আসছে। তাহলে 5 7 ও যমজ মৌলিক সংখ্যা হবে, তাই না? তাহলে আমরা কি কি পাচ্ছি? উদাহরণ নিতে গিয়ে 3 5 পাচ্ছি, তারপরে 5 7 পাচ্ছি, এরকম আরও সংখ্যা হবে। তোমরা কমেন্টে একটা উদাহরণগুলো জানাও কতটা তোমরা বুঝতে পারলে, হ্যাঁ? আর আরও যদি কোশ্চিন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।